শনিবার 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন বিজেপি সরকার। আর তার 52 ঘন্টা আগে বুধবার 6 মে রাত 10:30 নাগাদ দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। পুলিশের প্রাথমিক তদন্তে প্রকাশ, চন্দ্রনাথের সাদা রঙের গাড়িটিকে পিছু নিয়েছিল ছাই রঙের একটা গাড়ি, ছিল একটা বাইকও। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় হঠাৎই চন্দ্রনাথের সাদা রঙের গাড়িটার পথ আটকে দাঁড়ায় পিছু নেওয়া দুষ্কৃতীদের গাড়িটা। ততক্ষণে গাড়ির বাম দিক দিয়ে বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালকের পাশের আসনে বসা চন্দ্রনাথ রথকে গুলিতে একেবারে ঝাঁঝরা করে দেয়। এরপর ওই ছাই রঙের গাড়িটা ঘটনাস্থলে ফেলে রেখেই বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দুষ্কৃতীদের গাড়ির নম্বর প্লেটটা ছিল ভুয়ো, কিন্তু সেই নম্বরটা শিলিগুড়ির রেজিস্ট্রেশন রয়েছে, অর্থাৎ ওই নম্বরের গাড়ির মালিকের বাড়ি শিলিগুড়িতে। সেই মতো রাতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে অ্যালার্ট করা হয় বিষয়টা জানিয়ে। এরপর শিলিগুড়ির বাসিন্দা ওই গাড়ির মালিককে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চন্দ্রনাথ রথকে জানে শেষ করার কাজে ব্যবহৃত গাড়িতে যে নাম্বার প্লেটটা রয়েছে তদন্ত করে দেখা যায় সেটার মালিক শিলিগুড়িতে। এরপর রাতারাতি ব্যবস্থা নেয় শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার অন্তর্গত মাটিগাড়ার হালের মাথা নামক একটা এলাকা থেকে সেই গাড়ির মালিককে রাতারাতি থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তবে জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় সেই গাড়ির মালিক গাড়িটা বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিপণন সংস্থায় বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই গাড়ি এখনো তার বাড়িতেই রয়েছে। সেই বিজ্ঞাপন থেকেই হয়তো গাড়ির নাম্বারটা চুরি করা হয়েছে। ওই গাড়ির মালিক উইলিয়াম জোসেফ শিলিগুড়ির বাসিন্দা হলেও বর্তমানে তিনি শিব মন্দিরে থাকেন। আত্মীয় মারফত যখন গাড়ির নাম্বার মিলিয়ে দেখা হয় তখন শিলিগুড়ির ঠিকানা পাওয়া যায়। রাতারাতি মাটিগাড়া থানার পুলিশ উইলিয়ামকে ফোন করেন এবং তাকে শিলিগুড়ির কাছাকাছি কোনো একটা জায়গা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে শিলিগুড়ির প্রধাননগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। যদিও বা উইলিয়াম তার সেই গাড়ি এবং বিজ্ঞাপন সবটাই পুলিশের কাছে দেখান। পুলিশ সবটা দেখে তারপরেই উইলিয়ামকে সেখান থেকে ছাড়ে। কি বলছেন গাড়ির মালিক উইলিয়াম জোসেফ, শুনবো। रात को अराउंड 11-12 बजे से पहले हो सकता है, 12 बजे से पहले तब उनको फ़ोन आया कि कलकत्ता से फ़ोन आया कि आपका गाड़ी कहाँ है, आप कहाँ हैं। तो हम बोला हम तो सिलीगुड़ी में हैं। तो बोला ठीक है, आपका गाड़ी का नंबर जो है, आपका गाड़ी का नंबर यूज़ करके कोई से तो इसका डिटेल्स आप भेजिए, गाड़ी अभी फ़ोटो लेके गाड़ी का डिटेल्स हमको भेज दो। फिर हम भेजा। उसके बाद में सिलीगुड़ी थाना से कमिश्नर ऑफिस से फ़ोन आया। उसके बाद हम लोग यहाँ आया, हमको मिला, हमको थाना में लेके गया, गाड़ी को भी लेके गया और सारा जो भी उनको इंक्वायरी करना था किया। गाड़ी को चेक किया, चेसिस नंबर वगैरह, रजिस्ट्रेशन नंबर वगैरह मिलाया। उसके बाद में इंक्वायरी करके फिर छोड़ दिया। आपकी गाड़ी का नंबर ही क्यों यूज़ किया गया, ऐसा सवाल उठ रहा है। क्यों, मतलब ये बताना मुश्किल है। OLX में हम सेल के लिए डाला था, हो सकता है वहाँ से लीक आउट हुआ। कितने दिन पहले डाला था आपने? ये 1-2 हफ्ता पहले। और पुलिस से आपसे कब छोड़ा आपको? 2-3 घंटा बाद छोड़ा। कितना सा थोड़ा सा पैनिक वैनिक कुछ है? नहीं, ऐसा कुछ नहीं। और उन्होंने बोला कॉपरेशन के लिए आपसे कॉपरेट करेंगे? हाँ, डेफिनेटली। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক কাণ্ডে যে গাড়িটি ব্যবহৃত হয়েছিল, সিসিটিভি ফুটেজে সেই গাড়িটির ছবি ধরা পড়ে এবং ছবিতে গাড়িটির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটে তল্লাশি চালিয়ে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার শিলিগুড়ি। এবং এই ঘটনার পরে রীতিমতো রাতারাতি প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতারাতি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাথে যোগাযোগ করা হয়, যাবতীয় নথি তাদেরকে দেওয়া হয় এবং মাটিগাড়া থানার পুলিশ সেই নথির ভিত্তিতে গাড়ি মালিক উইলিয়াম জোসেফের তল্লাশি শুরু করে। সূত্রের খবর, উইলিয়াম জোসেফ প্রথমে শিলিগুড়ির বাসিন্দা ছিলেন, পরবর্তীতে এই মুহূর্তে তিনি শিব মন্দিরের কাছে হালের মাথা নামক একটি জায়গায় বসবাস করছেন, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারে দেওয়া রয়েছে শিলিগুড়ির ঠিকানা। সেই সূত্র ধরে গোটা শিলিগুড়ি শহরে গভীর রাতে জোসেফকে খুঁজে বেড়াচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। অবশেষে তার ফোন নাম্বারে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় এবং জোসেফকে রীতিমতো তুলে নিয়ে আসে মাটিগাড়া থানার পুলিশ। তাকে প্রথমে শিলিগুড়ি প্রধাননগর থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে জিজ্ঞাসাবাদ হয়। তারপর সেখান থেকে আবার প্রমাণাদি স্বরূপ তাকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয় গাড়ি সমেত। কিন্তু কেন এই ঘটনা? গাড়িটি বা রাতারাতি শিলিগুড়িতে এসে পৌঁছলো কি করে?
যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে গাড়িটি ব্যবহৃত হয়েছিল তার যে নাম্বার প্লেট, যার রেজিস্ট্রেশনে শিলিগুড়িতে দেখাচ্ছে, যার মালিক উইলিয়াম জোসেফ, সে শিলিগুড়ির বাসিন্দা এবং গাড়িটিও তখন তার সাথেই রয়েছে। এখানেই বাঁধে খটকা। তাহলে সিসিটিভি ফুটেজে যে নাম্বার প্লেটটি দেখা যাচ্ছে, তাহলে এই গাড়িটি এত কম সময়ের মধ্যে রাতারাতি শিলিগুড়িতে এসে কি করে পৌঁছলো? জানা যায় জোসেফ গাড়িটি বিক্রির উদ্দেশ্যে অনলাইন বিপণন একটি সংস্থায় বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেই বিজ্ঞাপনই জোসেফের কাল হয়ে দাঁড়ালো। রীতিমতো তো তার কাল ঘুম ছুটে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। জোসেফ জানাচ্ছেন যে আমাকে যখন পুলিশ উঠিয়ে নিয়ে যাচ্ছে, যখন জিজ্ঞাসাবাদ করছে, বারংবার এক থানা থেকে আরেক থানায় নিয়ে যাওয়া হচ্ছে, তখনও পর্যন্ত আমি গোটা বিষয় সম্পর্কে অবগত নই। জিজ্ঞাসাবাদে পুলিশকে সমস্ত নথি দেখায়, সেই অনলাইন বিপণন সংস্থায় যে বিজ্ঞাপন দিয়েছিল জোসেফ, সেই বিজ্ঞাপনের প্রমাণাদি স্বরূপ সমস্ত তথ্য দেখান এবং যে গাড়িটিকে নিয়ে এই তোলপাড় কাণ্ড, সেই গাড়িটি পর্যন্ত জোসেফ দেখান। এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে তাকে ছেড়ে দেয়। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে জোসেফ কিন্তু রীতিমতো এখনো একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তাহলে সেই অনলাইনে বিপণন সংস্থা থেকেই কি সেই গাড়ির নাম্বার চুরি করে হুবহু সেই নাম্বার প্লেট তৈরি করেই কি এই গোটা ঘটনা? তবে আপাতত জোসেফ পুলিশের সন্দেহের বাইরে, কারণ জোসেফও এখানে রয়েছে, তার গাড়িও এখানে রয়েছে। তবে সে নজরবন্দি অবস্থায় খানিকটা রয়েছে, সম্পূর্ণভাবে রেহাই এখনো মেলেনি। তবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাতারাতি শিলিগুড়ি পুলিশ মহলে যেন এক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে জোসেফ যেটা জানাচ্ছেন যে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তখন আমি রীতিমতো হতবাক, কেন আমাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? আমি একটি অনলাইন বিপণন সংস্থাতে আমার গাড়ি বিক্রি নিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেটাই কি অপরাধ হলো? কিন্তু যখন জিজ্ঞাসাবাদ শেষে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর তার কাছে এসে পৌঁছয়, তখন জোসেফ জানতে পারে আসলে ঘটনাটা কি ঘটেছে। এদিকে রাজ্যে বিজেপির সরকারের শপথ গ্রহণের আগে এইভাবে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে জানিয়ে শেষ করে দেবার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে বাংলার রাজনীতির ভিত। এই ঘটনায় আদতে শুভেন্দু অধিকারী নিশানা ছিলেন, এই জল্পনাও কিন্তু চাউর হয়েছে। কি বলেছেন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। চাল আধার কার্ড তৈরি, চাল রেশন কার্ড তৈরি, চাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে, তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।